মেয়র হিসেবে ইশরাককে শপথ করতে বাধা নেই, হাইকোর্টের রিট খারিজ, আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী। কাকরাইলে অবস্থান নিয়েছেন ইশরাকের অনুসারীরা, সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত, অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান, সংস্কার বিষয়ে অবগত নয় সেনাবাহিনী। এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা, এ ঘটনায় ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ বলছে ইসরায়েল। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে হাইকোর্ট আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান রিটকারী আইনজীবী। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। নানা জল্পনা কল্পনার পর অবশেষে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়টি নিষ্পত্তি করলেন উচ্চ আদালত। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল বাতিল চেয়ে আবেদন করেন ইশরাক হোসেন। 5 আগস্ট পরবর্তী সময়ে ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা করে নির্বাচন ট্রাইব্যুনাল। 27 এপ্রিল ইসি প্রকাশিত গেজেটে মেয়র হিসাবে উঠে আসে ইশরাক হোসেনের নাম। 14 মে ইশরাকের শপথ না দেয়া নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। টানা 2 দিনের শুনানির পর বৃহস্পতিবার ওই রিটের আদেশের দিন ধার্য করে হাইকোর্ট। দুপুরে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করে নাই। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন গ্যাজেট করেছে, গ্যাজেট 30 দিনে শপথ হবে ল। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে। মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানান রিটকারী আইনজীবী। আমরা আপিল ফাইল করার চেষ্টা করব এবং আমরা সংশ্লিষ্ট যে রেসপন্ডেন্ট ছিলেন তাদেরকে আমরা অ্যাডভোকেট অন রেকর্ডের লয়ার সার্টিফিকেট দিয়ে আমরা বিষয়টি জানিয়ে দেব যে আমাদের ক্লায়েন্টের থেকে ইনস্ট্রাকশন আছে, আমরা মহামান্য আপিল বিভাগে যাব। শপথ দিতে বিলম্ব হলে আদালত অবমাননা হবে বলেও সতর্ক করেন ইশরাকের আইনজীবীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৃষ্টিতে ভিজে টানা 9ম দিনের মতো কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এ সময় ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি জানান তারা। এতে যানজটে নাকার রাজধানীবাসী চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষগুলো। সাবির রহমানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ নেওয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরে মৎস্যভবন মোড়, কাকরাইল মসজিদের আশপাশের এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। আন্দোলনরতরা বলেন 5 আগস্টে এক স্বৈরাচারের বিদায় হলেও কাঙ্ক্ষিত সুফল মেলেনি। আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি, সেই সাথে দাবি করছি আমাদের ইশরাক হোসেনকে, জনতার মেয়রকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করাতে হবে। অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, আমাদেরকে আমাদের রাজপথে সুষ্ঠু রাজনীতি করার সুযোগ করে দিন। তা না হলে রাজপথে নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। 90 স্বৈরাচারকে আমরা বসিয়েছিলাম, আমরা ভালো ভেবেছিলাম ইউনূসের মতো একজন ক্লিন ইমেজের মানুষকে, কিন্তু কোর্টের আদেশকে অবৈধ করে
কোর্টের উপরে হস্তক্ষেপ করে ইশরাককে প্রতিহত করার বা ইশরাকের মেয়রত্ব বুঝিয়ে না দেওয়া ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথে থাকবো। অবস্থান কর্মসূচির ফলে ভোগান্তিতে পড়েছেন কাকরাইল অঞ্চল দিয়ে চলাচল করা সাধারণ মানুষ। আমরা সকাল থেকে এখানে আসছি, এখানে আসার পরে কোনো টিপ মারতে পারি নাই। আমাদের কোনো ইনকামের কোনো ব্যবস্থা নেই। আমরা এখানে প্রায় 4-5 ঘন্টা এক জায়গায় বসে আছি। আমরা সকাল 10টা থেকে দুপুর 1টা বাজে জনদুর্ভোগে এখনও বসে আছি, কিন্তু কখন সারবে তার কোনো টাইম টেবিল নাই। কিন্তু আমরা কতক্ষণ বয়ে থাকতে পারবো বা বয়ে থাকবো, আদৌ আজকে যেতে পারবো কি না। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। অবস্থানের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সকাল 10টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী শাহবাগে মোড়ে অবস্থান নেন। এর আগে সকাল 9:30 থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আজ বিকেল 5টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেই রয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান এসব কথা বলেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা এতে অংশ নেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী প্রধান বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে। এই সময় তিনি মব ভায়োলেন্সের নিয়ে বলেন, সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, কিছু কিছু উপদেষ্টা নিরপেক্ষ থেকে ভিতরে অন্য এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। কাসর আহমেদের রিপোর্ট। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার বক্তব্যের প্রতিক্রিয়া এবং সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এখনো যেন লোক মানুষে উজ্জ্বলতর তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরা স্রোতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে, নানা দিক থেকে। এ সময় খলিলুর রহমানের পদত্যাগ ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে অন্যান্য উপদেষ্টাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। বলেন, এরা মনের মধ্যে বিষ মুখে মধু নিয়ে ঘোরাফেরা করে। ফ্যাসিবাদের 1.5 দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল? অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। আমার বক্তব্য স্পষ্ট, রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, করিডোর নিয়ে সরকার এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে, তাতে মনে হচ্ছে সরকার পথ হারিয়ে ফেলেছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। এ সময় ইশরাককে নিয়ে আদালত যে রায় দিয়েছেন তা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন রিজভী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর ইস্যুতে জাতীয় স্বার্থে এবি পার্টির অবস্থান সুস্পষ্ট বললেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ যেন কোনো পরাশক্তির ছায়ায় যুদ্ধক্ষেত্রে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। করিডোর ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে একে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। আমরা বাংলাদেশকে আমাদের সীমান্তকে কোনো প্রক্সি ওয়ারের ফিল্ড হইতে দেব না। এটা যেমন সত্য, রোহিঙ্গাদেরকে সাহায্য করা, তাদেরকে মানবিকভাবে আশ্রয় দেওয়া, তাদেরকে নিরাপত্তা এবং সম্মানের সাথে প্রত্যাবর্তনের জন্য চেষ্টা করে যাওয়া, এই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ দেওয়া হচ্ছে আগামী 1 জুনের টিকিট। তবে স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সকাল 8টায় বাংলাদেশের রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চল চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবার ঈদে 5 রুটে 10টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী 4 থেকে 6 জুন এবং ঈদের পরে 9 থেকে 14 জুন পর্যন্ত চলাচল করবে। এছাড়া ঈদের দিনেও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না। পিস্তল, দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে রাতের আধারে অতর্কিতভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এ হামলা চালিয়েছে জাকির হোসেন নামের এক সন্ত্রাসী ও তার অনুসারীরা। এ সময় DRU সভাপতি আবু সালে আকন, দপ্তর সম্পাদক রফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিক সহ অনেক সাংবাদিক আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার রাতে হঠাৎ করে এই হামলা চালানো হয়। DRU কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান টি স্টল নামে একটি দোকানের মালামাল তারা লুট করে নিয়ে যায়। 50,000 টাকায় মালামাল সহ দোকানটি গায়েব করে দেয় জাকির হোসেন ও তার অনুসারীরা। দোকান লুটের বিষয়ে DRU এর সিনিয়র সদস্য মশিউর রহমান জানতে চাইলে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর আক্রমণ চালানো হয়। DRU এর সভাপতি সহ উপস্থিত নেতৃবৃন্দ এই ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থলে ছুটে যান। পরে তারাও হামলার শিকার হন। বরগুনায় ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, প্রায় সারা বছর চলমান স্বাস্থ্য ঝুঁকি। চলতি বছরের শুরুতেই জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 500। এর মধ্যে মারা গেছেন 2 জন। পরিসংখ্যান বলছে বরগুনায় এখন দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর নতুন হটস্পট। প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন রাশেদ আকন। কখনো প্রচণ্ড গরম, আবার হঠাৎ বৃষ্টি। প্রকৃতির এমন খেয়ালি আচরণে বরগুনায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জেলার হাসপাতালে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সেবা নিয়েছেন প্রায় 500 জন। জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। সেবা গ্রহীতাদের অভিযোগ, একদিকে ডাক্তার সংকট, অন্যদিকে পর্যাপ্ত ফ্যান ও মশারি টানানোর ব্যবস্থা না থাকার পাশাপাশি হাসপাতালে অপরিচ্ছন্নতায় বাড়ছে ডেঙ্গু রোগের ঝুঁকি। বাথরুম অনেক নোংরা, পানি থাকে না, এরপরে একটা মশারি নাই। ডেঙ্গু রোগী মশা কামড়াইলে ওই মশাটা আরেকজনের কামড়াইলে তো আবার হয়, কিন্তু সেক্ষেত্রে তো ব্যবস্থা নেওয়া দরকার। ওই ওষুধগুলি তো পাইতেছি না, সুস্থ হবার আগে নাম পেটতেছে, কিডনি পেটে খাওয়া লাগে। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ খাল ও ডোবা নিয়মিত পরিষ্কার না করার পাশাপাশি ওষুধ না ছিটানোয় বেড়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। ব্রিজের সামনে দিয়ে যায় কিন্তু আমাদের বাসার ভিতরে ঢোকে না। কয় যে রাস্তায় ওষুধ দিতে কইছে, আমরা রাস্তায় ওষুধ দিয়ে যাই, কিন্তু আমরা যাইয়ে হেগুলোকে আলাপ করছে যে আপনারা বাসায় আন, হ্যাঁ আইবে না। জায়গায় জায়গায় ময়লা ভুরো হয়ে যায়, ড্রেন পরিষ্কার করে না, কিছু পরিষ্কার করে না। ঘরে বহা যায় না, গোলপ ছাড়া বহা যায় না। বাচ্চাও কামড়াই মনে করেন এই যদি জায়গায় জায়গায় হইতে আছে, মানুষের তো আরো ক্ষতি হইবে। সন্ধ্যার পর হইলে মশা দেখা যায়, সকাল হইলে দেখা যায় মশা মৌমাছির মতো ঘিন 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 করে। কোয়েল মনে 5টা চাইলেও কাজ হয় না, যে সময় মশার হয়। পড়ালেখা তো করাই যায় না। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বরগুনাতে ডেঙ্গু গত বছরও বেশি ছিল, এবছরও শুরুতেই আমাদের ডেঙ্গুর প্রকোপটা বেশি।
এই মুহূর্তে 56 জন ভর্তি আছি বিভিন্ন ওয়ার্ডে। তো ডেঙ্গুর জন্য যে ম্যানেজমেন্ট আমাদের এখানে সব ব্যবস্থা আছে। এদিকে মশক নিধনে ওষুধ ছেটানোর পাশাপাশি রাস্তার ড্রেন ও ডোবা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। প্রতিটি রাস্তা এবং ড্রেন পরিষ্কার করা হয়েছে, ব্লিচিং পাউডার ছেটানো হয়েছে এবং আমাদের যে মশক নিধন যে ওষুধ, এটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে এই মশক নিধন স্প্রে করা হয়েছে এবং এর বাইরে আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে মাজা পুকুর অথবা খাল এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্যোগ গ্রহণ করছি। জেলার হাসপাতালে 55 জন ডাক্তার থাকার কথা থাকলেও আছে মাত্র 16 জন। 107 জন নার্সের মধ্যে আছেন মাত্র 78 জন। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল প্রমুখ। কোরবানি ঈদকে সামনে রেখে বরাবরের মতোই গরু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক পরিবেশে বাড়িতে গরু মোটা তাজা করছেন তারা। এখানকার দেশীয় গরুর ঢাকা, চিটাগাং সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ চাহিদা রয়েছে। সেই চাহিদার যোগান দিতে জেলায় এবছর 2 লক্ষাধিক কোরবানি পশু প্রস্তুত করা হয়েছে। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন আনোয়ার রাজ, ক্যামেরায় হারুন রশিদ। আসছে কোরবানির ঈদ, তাই প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করেছেন কুষ্টিয়ার খামারি। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে এসব পশু। খামারি ও পশু পালনকারীরা বলছেন, খাদ্যের দাম বেড়েছে, তাই বাড়তি দামে পশু বিক্রয় করতে না পারলে লোকসান গুনতে হবে, হারাতে হবে পুঁজি। আমরা গরুকে সাধারণত ছাল, গুঁড়া, ফেসারি, ধানের গুঁড়া, চিকন চাল, মোটা ভুসি, বিচুলি ঘাস এগুলোই খাওয়াই। গরু লালন পালন এত খাদ্য খাওয়ায় যে দাম পাই না। এই বছরে খাদ্যদ্রব্য যেভাবে দাম গরু আসলে এই বছরে যদি আমরা গরুর দাম না পাই তাহলে আমরা খামারে তো সব শেষ হয়ে যাবে। সরকার আমাদের ন্যায্য মূল্য যদি এবার না দেয়, আমরা খামারিরা দেখা যাচ্ছে পথে বসে যাওয়ার মতন কায়দা হয়ে যাবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, প্রাণী সম্পদ অফিসের সার্বিক তত্ত্বাবধানে এবার জেলার 18,000-এর বেশি খামারি 1 লাখের বেশি গরু ও 1 লাখ ছাগল এবং বেশ কিছু মহিষ প্রস্তুত করেছেন। আমি আশা করি আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয় এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো। ভারতীয় গরু প্রবেশ না করলে এবার ভালো দাম পাওয়ার আশা খামারিদের। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী। বৃষ্টি উপেক্ষা করে কাকরাইলে অবস্থান নিয়েছেন ইশরাকের অনুসারীরা। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগের ছাত্রদলের বিক্ষোভ। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, অফিসার্স অ্যাড্রেসের সেনাপ্রধান। সংস্কারের বিষয়ে অবগত নয় সেনাবাহিনী। এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা, এ ঘটনায় ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ বলছে ইসরায়েল। দর্শক, ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।